আসসালামু আলাইকুম বন্ধুরা, আর্নিং অ্যান্ড লার্নিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে অনেক এক্সাইটিং একটি ভিডিও নিয়ে হাজির হলাম আর কি। অনেকে হয়তো বিভিন্ন ধরনের কয়েন আর কি স্টক করেন, হোল্ড করেন, যেমন বিটকয়েন, লাইট কয়েন, ইথিরাম। এই কয়েনগুলো হোল্ড অনেকে কয়েন বেসে করেন, কিংবা কয়েন বেসে অনেক কয়েনগুলো থাকে না আর কি, যেমন XRP কিংবা ডগ কয়েন, এরকম অনেক কয়েনগুলো কয়েন বেসে থাকে না, কিংবা আপনারা নিরাপদে একটা ওয়ালেটে রাখতে চান। তো আপনাদের সামনে এমন একটি এক্সচেঞ্জ শেয়ার করব যেখানে আপনি ট্রেডও করতে পারবেন এবং এটি আপনি হোল্ড করেও রাখতে পারবেন খুবই নিরাপদে, খুবই সেফ একটি এক্সচেঞ্জার আর কি। এটা থেকে আপনারা ট্রেড করতে পারবেন, কিংবা আপনার বিটকয়েন $5 কিংবা $10 দিয়ে বিটকয়েন দিয়ে অন্য কোনো কয়েন কিনলে দাম বাড়লে আপনি সেল করলেন, এই জায়গা থেকে ট্রেডও করতে পারবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো, যারা ICO থেকে টোকেনগুলো পান, সেই টোকেনগুলো এই জায়গায় আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারবেন। এরকম একটি এক্সচেঞ্জার আপনাদের সাথে শেয়ার করব। তো চলে যাব ভিডিওতে, ফিরছি ইন্টুর পর। অনলাইন থেকে ইনকাম করতে চাইলে যারা আমার আর্নিং অ্যান্ড লার্নিং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, ভিডিওটির নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ডান দিকের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। তাহলে আপনি অনলাইন থেকে ইনকামের সকল ভিডিও সবার আগে পেয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। তো বন্ধুরা, যে মার্কেটের সাথে পরিচয় করিয়ে দেবো, সেই মার্কেটটি হচ্ছে coinexchange.com। তো এখানে আমি আপনাদের দেখাবো যে কীভাবে coinexchange.com-এ অ্যাকাউন্ট খুলতে হয় এবং কীভাবে এখান থেকে এক্সচেঞ্জ করতে হয়। অনেকে এক্সচেঞ্জ করাটা জানেন না, যেমন বিটকয়েন থেকে লাইট কয়েন নেবেন, কিংবা বিটকয়েন থেকে অন্য একটা কয়েন নেবেন, এবং কীভাবে উইথড্র করতে হয়। আপনার এই জায়গায় আপনার বিটকয়েন আছে, সেই বিটকয়েনটি আপনি সরাসরি কয়েন বেসে নিয়ে যাবেন, সেটিও কীভাবে করতে হয় সেটি আপনাদের এখন এই জায়গা থেকে দেখিয়ে দেবো। আর কি মোট কথা কয়েন এক্সচেঞ্জ নিয়ে টোটাল একটি সম্পূর্ণ ভিডিওটি আপনারা অবশ্যই সম্পূর্ণভাবে দেখবেন, তাহলে আপনাদের কয়েন এক্সচেঞ্জ কিংবা অন্য আদার্স কোনো যে কোনো এক্সচেঞ্জ নিয়ে আপনাদের সমস্যা থাকবে না। তো ফার্স্টে যখন আপনারা লিঙ্কে প্রবেশ করবেন, আর ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে একটি লিঙ্ক দেওয়া আছে দেখবেন, সেখানে প্রবেশ করবেন। সেখানে দেখতে পারবেন যে রেজিস্টার অর লগ ইন অপশন এই জায়গায় আছে। তো আপনারা ফার্স্টে থেকে থ্রি ডট মেনু থেকে ডেস্কটপ মুড করে নেবেন, তাহলে এই জায়গা থেকে স্মুথলি কাজ করতে পারবেন। তো রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পর আপনাকে একটি ক্যাপচা পূরণ করতে বলা হবে। এটা দেখতে পারবেন যে না, ক্যাপচাটি এখন আসলো না আর কি ডেস্কটপ মোডে। তো এটা থেকে আপনার ইমেল অ্যাড্রেস দেবেন, ইউজার নেম দেবেন, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে রেজিস্টারে ক্লিক করবেন। আপনার যে ইমেলটি এই জায়গায় বসাবেন আর কি, যে ইমেলটি এই জায়গায় বসাবেন, সেই ইমেলে একটি ভেরিফিকেশন মেইল যাবে, সেটি জাস্ট কনফার্ম করে দিলেই আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। তো এই জায়গা থেকে ক্রিয়েট হয়ে যাবে। তো তারপর আমার অ্যাকাউন্টে আমি লগ ইন করে দেখাচ্ছি আপনাদের আর কি। লগ ইন করার পর আপনাদের কীভাবে এক্সচেঞ্জ করতে হয় সেটি আপনাদের দেখিয়ে দেবো, এবং কীভাবে উইথড্র করতে হবে, কীভাবে ডিপোজিট করতে হবে, সব আপনাদের দেখিয়ে দেবো। তো বন্ধুরা, এইটি হচ্ছে আমার অ্যাকাউন্টে এইমাত্র আমি লগ ইন করলাম আর কি। এই জায়গায় দেখতে পারবেন আমার ব্যালেন্স আর কি। ব্যালেন্স বর্তমানে জায়গায় নাই আর কি, 551 আছে, জাস্ট বিটকয়েন 551। এই জায়গায় হিউজ ব্যালেন্স ছিল আমার আর কি, $200 উপরে। আমি কয়েন এক্সচেঞ্জে রাখছিলাম আর কি, এটা আমি এক্সচেঞ্জ করে নিয়ে নিছি। এই যে এক্সচেঞ্জ করে নিয়েছি, এখন আর ব্যালেন্স নাই আর কি। তো এখন দেখাবো এই জায়গা থেকে আপনি কীভাবে ডিপোজিট করবেন। ডিপোজিট করার জন্য আপনাকে ফার্স্টেই ব্যালেন্সে আসতে হবে আর কি। তো ফার্স্টে আপনারা এই জায়গায় ব্যালেন্সে আসবেন। ব্যালেন্স আসার পর দেখতে পাবেন যে বিভিন্ন কয়েন এই জায়গায় শো করতেছে, বিভিন্ন কয়েনের নাম আছে। এই জায়গা থেকে আপনারা ডিপোজিটে ক্লিক করতে পারেন, যে আপনি কোন কোন কয়েন ডিপোজিট করছেন সেটি এটা দেখতে পারবেন। এটা থেকে আমি কয়েকটা কয়েন ডিপোজিট করছিলাম আর কি, ডগ কয়েন, XMRG, XP, এই কয়েনগুলো এই জায়গায় ডিপোজিট করছিলাম। তো আপনি যদি কয়েন ডিপোজিট করতে চান, যে জায়গায় আপনি কয়েনটি রাখবেন, সেক্ষেত্রে আপনি মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন মাই অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনি ব্যালেন্সে ক্লিক করবেন। ব্যালেন্সে ক্লিক করার পর এই জায়গায় দেখতে পারবেন যে সবগুলো কয়েন আছে। এই জায়গা থেকে আপনি একটা কয়েন সার্চ করবেন। তো ফিল্টার মার্কেট এই জায়গায় আমি জাস্ট BTCটাই সার্চ করি। BTC কয়েনটা সার্চ করলাম। আচ্ছা, যে কোনো একটা কয়েন আমি আপনাদের দেখাই। BTC কয়েনটা এখন উপরে আসে নাই, আচ্ছা আমি এই কয়েনটাই দেখাচ্ছি। কয়েনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন যে এই সাইটে এটা থেকে আপনার ডিপোজিট EBTC, এটা EBTC এই জায়গায় ডিপোজিট অপশনটি আছে। তো EBTC এই জায়গায় আপনারা ক্লিক করবেন। আপনি EBTC কয়েনটি কয়েন এক্সচেঞ্জে রাখতে চান, তাহলে EBTC অপশনটিতে ক্লিক করলে আপনাকে একটা লিঙ্ক দেওয়া হবে, ডিপোজিট লিঙ্ক। সেই লিঙ্কে যদি আপনি কয়েন পাঠিয়ে দেন, 15 থেকে 20 মিনিটের ভিতরে আপনার কয়েন ডিপোজিটটি কমপ্লিট হয়ে যাবে আর কি। তো এই জায়গায় আপনাকে একটি লিঙ্ক দেওয়া হবে, সেই লিঙ্কটি আপনি এই জায়গায় কপি করে এই লিঙ্কের মাধ্যমে আপনাকে সেই কয়েনগুলো সেন্ড করতে হবে। আর তারপর আপনাদের দেখাবো যে কীভাবে আপনি কয়েন এক্সচেঞ্জে এক্সচেঞ্জ করবেন, সেটি আপনাদের দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এই জায়গায় ডিপোজিট অ্যাড্রেস, জেনারেট নিউ অ্যাড্রেসে ক্লিক করবেন। জেনারেট নিউ অ্যাড্রেসে ক্লিক করার পর আপনাকে তারা একটি অ্যাড্রেস দেবে, সেই অ্যাড্রেসে আপনারা ডিপোজিট করবেন।
ইউ ডু ইউ নট কারেন্ট ডিপোজিট অ্যাড্রেস, এই কয়েনটির জন্য এখন কোনো ডিপোজিট অ্যাড্রেস নেই। আমি অন্য একটি কয়েনের মাধ্যমে আপনাদের দেখিয়ে দিচ্ছি, যেমন ডক কয়েন আপনাদের দেখিয়ে দিচ্ছি। ডক কয়েনের একটি ডিপোজিট অ্যাড্রেস আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কীভাবে ডিপোজিট অ্যাড্রেসটি আপনারা জেনারেট করবেন। তো কয়েনের নামের উপর ক্লিক করার পর দেখতে পারবেন যে এই জায়গায় আপনার সে আগের মতো একটি ইন্টারফেসই পাবেন। এই জায়গা থেকে আপনি ডিপোজিটে ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করার পর দেখতে পারবেন যে জায়গা থেকে জেনারেট নিউ অ্যাড্রেস ক্লিক করতে বলা হয়েছে। তো এই জায়গা থেকে আপনি জেনারেট নিউ অ্যাড্রেসে ক্লিক করেন। সরি বন্ধুরা, তো ডিপোজিট ডগে ক্লিক করার পর আপনাকে তারা জেনারেট করতে বলা হবে আপনার ডিপোজিট অ্যাড্রেসটি। তো দেখতে পাচ্ছেন ডিপোজিটে ক্লিক করার পর আমার ডক কয়েন এই অ্যাড্রেসটিতে সেন্ড করলে আমার ব্যালেন্সে চলে আসবে। কখনও আপনারা এই অ্যাড্রেসটি কোনো বিনা কারণে জেনারেট নিউ অ্যাড্রেসে ক্লিক করবেন না, জায়গায় ক্লিক করবেন না। আপনার এই অ্যাড্রেসটিতে আপনার ডক কয়েন যদি এই কয়েন এক্সচেঞ্জে রাখতে চান তাহলে এই ওয়ালেটটিতে পাঠিয়ে দিলে আপনার ডিপোজিটটি সাকসেসফুল হয়ে যাবে। তো আপনি এখন ডক কয়েন কোনো একটা এক্সচেঞ্জার থেকে আনলেন কিংবা আপনার কোনো একটা আর্নিং সাইট থেকে আনলেন, আপনি এক জায়গা থেকে 1000 ডক কয়েন ইনকাম করেছেন, সেটা এই জায়গায় আনলেন। এটা এখন আপনি বিটকয়েন পাচ্ছেন। তো কীভাবে এই জায়গাতে বিটকয়েন এক্সচেঞ্জ করবেন সেটি আপনাদের দেখিয়ে দেবো আর কি। মনোযোগ সহকারে ভিডিওটি অবশ্যই দেখবেন। এই জায়গা থেকে আপনারা মার্কেট থেকে সার্চ করবেন, ডক টু বিটিসি মার্কেট থেকে সার্চ করবেন। বিটিসি মার্কেটে দেখতে পারবেন যে ডক, এই জায়গায় ডগের উপর ক্লিক করবেন। আপনার ডক কয়েনটি এই জায়গায় এক্সচেঞ্জ করবেন, মানে আপনি ডক কয়েন নিয়েছেন সেটা আপনি বিটকয়েন করবেন। বিটকয়েন করে সেটা আপনি উইথড্র করে নিতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনাকে যে কয়েনটি আপনার ব্যালেন্সে আছে সেই কয়েনের উপর ক্লিক করবেন। এখন আপনাদের দেখো যে কীভাবে এই জায়গা থেকে এক্সচেঞ্জ করবেন। যে ডকুমেন্টে ক্লিক করার পর এই জায়গায় দেখতে পাবেন যে বাই সেলের একটি অপশন আছে, মানে পিএনজি এসে গেছে আর কি। যে পিএনজি আপনি পিএনজিতে দেখিয়ে দিচ্ছি। আপনি পিএনজি বাই করতে চাইলে এখন আপনি কত দিয়ে কিনতে চান, এক পিএনজিতে আপনি কত সাতোশি দেবেন সেটি হচ্ছে আপনার প্রাইস, আর অ্যামাউন্ট আপনি কতগুলো পিএনজি কিনতে চান সেটি বসাবেন এবং টোটাল আপনি কত হবে সেটি এই জায়গায় আপনাকে দেখিয়ে দেবে। তো বর্তমান পিএনজির প্রাইস হচ্ছে 10 সাতোশি, 10 সাতোশি। আমি যাতে প্রাইস সেট করলাম 0.000 10 সাতোশি। আমি এখন কিনবো হচ্ছে 100টা পিএনজি কিনবো। তাহলে দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে আমার বিটিসি লাগবে, 1000 সাতোশি বিটিসি লাগবে এবং এই জায়গা থেকে আমার নেট টোটাল কত কাটবে সেটা আপনাদের এই জায়গায় দেখিয়ে দেবে। তো এই জায়গা থেকে ক্লিক করার পর এই জায়গা থেকে সাবমিট বাই অর্ডারে ক্লিক করলে আপনার বাই অর্ডারটি সাবমিট হয়ে যাবে। তখন আপনি এটি কিনতে পারবেন যখন দেখবেন সেল অর্ডারটির সাথে আপনার বাই অর্ডারটি মিলে গেছে, তখন অটোমেটিক ট্রানজাকশনটি হয়ে যাবে। তো আপনি যদি যখন কিনবেন তখন একটু বেশি দাম দেন আর কি, তাহলে আপনি সহজেই কিনতে পারবেন। আর যখন আপনি সেল করবেন দামটি একটু কম দিলে সহজে আপনি সেল করে দিতে পারবেন। তো আপনি খেয়াল করবেন যে মার্কেট এখন কত করে, যেরকম এখানে 10 সাতোশি করে সেল দিতে চাচ্ছে, আমি যদি 10 সাতোশি বাই অর্ডার করি তাহলে সাথে সাথে সেটা আমার ট্রানজাকশনটি হয়ে যাবে। তো এটা থেকে এভাবে আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন। তো এভাবে হোল্ডও করতে পারবেন, কয়েন এক্সচেঞ্জে আপনারা হোল্ড করতে পারবেন, এক্সচেঞ্জ করতে পারবেন। এটা খুবই নিরাপদ সেফ। এটা আমিও হোল্ড করি, এক্সচেঞ্জ করি। আর আপনাদের অবশ্যই রিকোয়েস্ট করব কয়েন এক্সচেঞ্জ কিংবা যে কোনো আদার এক্সচেঞ্জে আপনারা যদি হোল্ড করতে চান কিংবা কোনো এক্সচেঞ্জে সাজেস্ট চান তাহলে কমেন্ট বক্সে আপনারা জানাবেন যে এই কয়েনটি আপনারা কোন এক্সচেঞ্জে রাখতে চাই, কোনে রাখতে পারবো আর কি, সেটি আপনারা জানাবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডের মাঝে যারা আইসিওতে কিংবা আদার সাইটে কাজ করে থাকেন।